আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি ভীষণ মজার একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকের এই নাস্তাটা আমি তৈরি করে দেখাবো আটা দিয়ে, এবং এটা চাইলে একবার বানিয়ে সপ্তাহ জুড়ে সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে আটা। আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। চিনি নিলাম আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে, আর স্বাদ অনুসারে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর দিচ্ছি এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা তিল। সাদা তিলটা দিলে এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এরপর হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। আটার সাথে এই তেলটা খুব ভালোভাবে এভাবে করে মিশিয়ে নিতে হবে, একটু হাত দিয়ে ঘষে ঘষে। একটা পর্যায়ে দেখবেন যে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে আবার ঝরঝর করে পড়েও যাচ্ছে, তখন বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে শক্ত মতো একটা খামির তৈরি করে নেব। নর্মাল যে রুটি বা পরোটার জন্য আমরা খামির তৈরি করি না, তার থেকে একটু শক্ত হতে হবে এটা। তো আমি এটাকে শক্ত করে মাখিয়ে নেব, সেজন্য কিন্তু পানিটা আমি একবারে না দিয়ে একটু একটু করে দিচ্ছি। তো এখানে আমি যে খামিরটা তৈরি করব সেটা কিন্তু হয়ে গেছে, দেখেন বেশ খানিকটা শক্ত হয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখেন দেখেন অনেকটাই শক্ত হয়েছে এটা, এই যে এমন হতে হবে এটা। এবার আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি আমাদের এই খামিরটা। একটু বড় সাইজের এবং পাতলা করে রুটি বেলে তারপর কিন্তু আজকের এই নাস্তাটা তৈরি করে নিতে হবে। তো সেজন্য আমি 2 ভাগে ভাগ করে নিলাম। তো এগুলোকে একটু শেপ দিয়ে দিলাম আমি। এবার একটা লিচি আমি এখান থেকে নিয়েছি, বা একটা প্যারা আমি এখান থেকে নিয়েছি, বাকিটাকে ঢেকে রেখে দিতে হবে। আর এখানে বোর্ডের উপরে আমি বেশ খানিকটা আটা ছিটিয়ে দিয়ে তারপর একটা রুটি এখানে বেলবো। প্রয়োজনে বেশ কয়েকবার আটা ছিটিয়ে দিতে হবে, যেন এটা একেবারে নরম হতে না পারে, বা ভিতর যেহেতু চিনি আছে, চিনিটা গলে গিয়ে যেন নরম হয়ে যেতে না পারে। তো সেজন্যই কিন্তু বারবার করে আটা ছিটিয়ে দিয়ে তারপর একটা শক্ত করে রুটি বেলে নিতে হবে। এখানে রুটিটা কিন্তু বেশ খানিকটা পাতলা হবে। একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি, এবার আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হতে হবে। দেখেন এই যে এমন করে বেলে নিয়েছি, এবার এটাকে কেটে নিতে হবে। আমি একটা কাটারের সাহায্যে প্রথমে এটাকে 4 কোণা করে কেটে একটা শেপ দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু চাইলে বড় বা ছোট যেমন ইচ্ছা বানিয়ে নিতে পারেন, তবে যেহেতু অনেকগুলো ভাঁজ পড়ে বা একটু রোল করে বানাতে হয় এবং ভেতর পর্যন্ত যেন ঠিকঠাক করে ভাজা হতে পারে, সেজন্য একটু ছোট করে এটাকে কেটে নেওয়া কিন্তু ভালো, বা বানিয়ে নেওয়া ভালো। তো আমি সেই হিসেবে এটাকে কেটে নিচ্ছি। দেখেন খুব একটা বড় বড় করব না, আবার একেবারেও ছোট না, এমন করে আমি এটাকে কেটে নিচ্ছি। এখন প্রথমে লম্বা লম্বি কেটে নিলাম, এবং আড়াআড়ি কেটে নিতে হবে এটাকে। ছোট্ট ছোট্ট শীট কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার আমি এগুলো দিয়ে কিভাবে নাস্তাটা তৈরি করব বা ভাজটা কিভাবে দিচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। একেবারেই সহজ, এবং এইভাবে বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ একটা কাজ, আর দেখতেও সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে। দেখেন একটু পানি লাগিয়ে দিলাম একটা মাথায়, তারপর কিছুই না, শুধু একটু এভাবে করে পেঁচিয়ে গেলাম, আর কিচ্ছু করার দরকার নেই। আর ওই পানিটুকুর কারণে কিন্তু এটার খুলেও আসবে না ইনশাআল্লাহ। একটু পানি লাগাতে কিন্তু ভুলবেন না, একটু পানি অবশ্যই দিতে হবে। দিয়ে এইভাবে করে আমি মুড়িয়ে মুড়িয়ে নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। একেবারে ভিন্ন রকম একটা ডিজাইন, মানে একেবারে সহজ তবে একেবারেই ভিন্ন। দেখেন ছোট্ট ছোট হচ্ছে নাস্তাগুলো, ঠিক এইভাবে করে আমি এখন সবগুলোকে বানিয়ে নিচ্ছি। কাজটি হয়েও যাবে খুবই তাড়াতাড়ি, যেহেতু এই ডিজাইনটা করা খুব একটা কঠিন কাজ না, তাই ঝটপট করে কিন্তু এটা হয়েও যাবে। এবং মাত্র 2 কাপ আটা দিয়ে কিন্তু আমি অনেকগুলো নাস্তা বানিয়েছি। দেখেন ঠিক এইভাবে করে এখন আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। নাস্তাগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় তেলটা আগে ভালো করে গরম করে নিয়ে তারপর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। এবার এগুলোকে দিয়ে দিচ্ছি আমি। খুব বেশি বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না, চুলার আঁচটাকে একটু কমিয়ে তারপর ভাজবো, যেন ভেতর থেকে ভালো করে ভাজা হয়। এক এক করে সবগুলো নাস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভাজার জন্য কিন্তু একটু সময় লাগবে, প্রায় 10 মিনিটের মতো সময় লেগে যাবে ভাজার জন্য। যেহেতু আমি আগেই বলেছি যেটাকে পেঁচিয়ে তারপর বানিয়েছি, অনেকগুলো মানে ভাঁজ পড়েছে, তো সেগুলো যেন ভালো করে ভাজা হয়, সেজন্য কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে দেব আমি। উপর থেকে এবং ভেতর থেকে সমানভাবে ভাজা হবে। তবে হ্যাঁ, বারবার করে কিন্তু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি ঠিক এভাবে করে বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি, যেন সব পাশ থেকে ঠিকঠাক মতো এটা ভাজা হতে পারে। কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে এসেছে।
যত কালার হতে থাকবে এটা মুচমুচেও কিন্তু হতে থাকবে। বারবার করে নাড়াচাড়া করে তারপর আমি যে এই পর্যায়ে নিয়ে এসেছি এখন, দেখেন কত সুন্দর হয়েছে। আরও একটু কালার হবে এখন, তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর হ্যাঁ, একটা নাস্তারও কিন্তু ভাঁজ খুলে আসেনি। ওই যে একটু পানি দিয়ে তারপর লাগিয়ে দিয়েছিলাম, পানিটা কিন্তু আঠার কাজ করেছে। নাস্তাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে তারপর আমি এটাকে তুলে নিচ্ছি পুরোপুরিভাবে ঠান্ডা করে। তারপর যে কোনো এয়ারটাইট বক্স, কন্টেনার বা বাটিতে করে এটাকে রেখে দিতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত। বাতাস ঢুকতে পারে না এমন যে কোনো কন্টেনার বা বাটিতে করে এটা রেখে দিতে পারবেন। তো এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল আটা দিয়ে তৈরি অল্প মিষ্টি একটা নাস্তা, যেটা প্রায় সবাই পছন্দ করে খাবে এবং ভীষণ মজাদার হয়। এটা তিল দিয়েছি সেজন্য আরও বেশি টেস্ট হয়। এটা কিন্তু পুরোপুরি এখনও ঠান্ডা হয়নি, তার আগে আমি একটা ভেঙে তারপর দেখাচ্ছি। এটা যত ঠান্ডা হবে আরও বেশি মুচমুচে হয়ে যাবে এটা। দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে নাস্তাটা। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।